হ্যালো এভরিওয়ান, দিস ইজ দ্য ফোর্থ পার্ট অফ দ্য ভিডিও। আর এই ভিডিওতে আমরা কথা বলবো ওমিশন অফ আর্টিকেলস, অর্থাৎ কোথায় আর্টিকেলের ইউজ হবে না সেগুলো নিয়ে। তো সেগুলো মনে রাখার জন্য একটা সিম্পল একটা স্টোরি মনে রাখলে খুব ইজিলি মনে করা যায় সবগুলোকে। যেমন স্টোরিটা দেখো, স্টোরিটা হলো একটা ছোট্ট মেয়ে তাথুইয়ের। কী হলো, তাথুই লিভস উইথ হার প্যারেন্টস ইন এ স্মল হোম, অর্থাৎ তাতুই ছোটো একটা মেয়ে, সে ছোটো একটা ঘরে থাকে ওর প্যারেন্টসের সাথে। ওয়ান ডে একদিন কী করলো, সে বলল, মানে কি জিজ্ঞেস করলো আর কি, হোয়াট কাইন্ড অফ প্লেস ক্যান উই ভিজিট, আমরা কেমন জায়গাতে ভিজিট করতে পারি। তো ঠিক আছে, এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ ফ্রেজ, ওকে, কারণ ইন্টারোগেটিভ ফ্রেজ একটা কোয়েশ্চেন মার্ক আছে। দে ওয়েন্ট টু এ ফোর্ট, তারা গেল একটা ফোর্ট একটা বিল্ডিং। ডিউরিং উইন্টার, কখন? তখন শীতের সময় ছিল, তাই দেখো তারা সবাই শীতের পোশাক পরে আছে। শি স এ কিংস স্ট্যাচু, এখানের মধ্যে সে একটা কিংয়ের স্ট্যাচু দেখেছিল, তোমরা দেখতে পাবে ছোটো করে আছে এখানে। অ্যান্ড ফেল্ট জয়, তাতেই খুব আনন্দ উপভোগ করলো এখানে। তো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু জয়। দে এট ফুড মেড অফ রাইস, তারা কি খেলো, তারা ফুড খেলো, কী দিয়ে তৈরি, মানে রাইস দিয়ে তৈরি, এরকম একটা কিছু একটা ফুড তারা খেয়েছিল। অ্যান্ড প্লেড গেমস, এবং তারা ওইখানে গেমও খেলেছিল। ঠিক আছে, তারপরে দেখো তাথুই সেড দ্য ট্রিপ মেড মি হ্যাপি, ট্রিপটা ওকে খুব আনন্দ দিয়েছে। সে বলল ট্রিপটা আমাকে খুব আনন্দ দিয়েছে। এটা একটা কমপ্লিমেন্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বকে কমপ্লিমেন্ট করা হয়েছে এখানে। তারপরে কি বললো, লেটার বললো, পরে বললো শি সেট আন্ডার এ ট্রি, সে একটা ট্রির নিচে বসলো। অ্যান্ড স্মাইল, এখানে সে হাসলো। ঠিক আছে, তাহলে এখানে প্রিপোজিশন প্লাস অবজেক্ট, মানে একটা প্রিপোজিশন আছে এখানের মধ্যে। ঠিক আছে, এটাকে মনে রাখার জন্য আমরা এটা দিয়েছি। তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা এটাকে লিখে নাও বোল্ড করে। নেক্সট দেখো কেন এগুলা বোল্ড করতে বললাম। কোথায় দা ইউজ হবে না, যেমন বিফোর প্রপার নাউন, সাধারণত কোনো প্রপার নাউনের সামনে আমরা দা ইউজ করি না। যেমন দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তাহলে এটার সামনে আমরা দা ইউজ করতে পারবো না যদি এটা সাধারণত কোনো প্রপার নাউন হয়, মানে স্পেশালি কিছু আইডেন্টিফাই করিনি, জাস্ট একটা সিম্পল প্রপার নাউন, তাহলে আমরা দা ইউজ করব না। যদি প্যারেন্টসের বিষয়ে আসে, যেমন আওয়ার ফাদার মাদার আঙ্কেল আন্ট, তারা সম্বন্ধে কথা আসে, অথবা ম্যান বা ওমেন সম্বন্ধে কথা আসে, বাট পুরো এটা একটা সেন্স করে পুরো ম্যানকাইন্ড সম্বন্ধে বোঝাচ্ছে, এই ম্যান এবং ওমেন। যেমন দেখো এক্সাম্পল হিসেবে, ম্যান অ্যান্ড ওমেন শুড গো সাইড বাই সাইড ইন দিস ওয়ার্ল্ড, মানে ম্যান ওমেন এক, মানে সাধারণত এক নির্দিষ্ট করে বলছি না আমি ম্যান এবং ওমেনকে, এখানে হবে। হ্যাঁ, তাহলে ম্যান পুরুষ এবং মহিলা পুরো জাতিকে বোঝাচ্ছে, তাদের একসাথে সাইড বাই সাইড চলা উচিত এই পৃথিবীতে। তাদের সামনে দা ইউজ হয়নি। তারপরে কি দিয়েছে দেখো, ফাদার ইজ হাংরি বা মাদার ইজ অ্যাংরি, এরকম যদি হয় রিলেশন দেয়, তাহলে এই নাউনগুলোর সামনে আমরা দা ইউজ করব না। যদি হোমের বিষয় আসে, কেমন, যে কথা বলছে যে স্পিকার উনার বাড়ি অথবা যার সম্বন্ধে বলছে উনার বাড়ির সম্বন্ধে কথা আসে, তাহলে আমরা দা ইউজ করব না। ঠিক আছে, যেমন স্টে অ্যাট হোম হয়, ওকে, স্টে অ্যাট হোম, বাড়িতে থাকো, তাহলে এখানে আমরা দা ইউজ করব না। এটা একটা এক্সেপশন কেস নিয়ে সেটা দেখো, যেমন যদি এটা একটা ফ্রেজকে ফলো করে, তাহলে দা ইউজ আমরা করতে পারি হোমের সামনে। যেমন শি ওয়াজ ম্যারিড ইন দ্য হোম, ওই বাড়িতে, অফ হার গ্র্যান্ড প্যারেন্টস, তাহলে যদি ফ্রেজে ইউজ হয় তাহলে আমরা হোমের সামনে দা ইউজ করতে পারি, বাট সাধারণত হোমের সামনে আমরা দা ইউজ করি না, কিন্তু ফ্রেজে আমরা করব। ঠিক আছে, এটা মনে রাখতে লাগবে। তারপরে দেখো, যেমন কাইন্ড অফ, সর্ট অফ, স্পিসিস অফ, এগুলার সামনে আমরা দা ইউজ করব না যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। যেমন হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ইট ইজ, তাহলে এই কাইন্ড অফের সামনে আমরা দা ইউজ করতে পারি না, কারণ এটা ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স। তারপরে দেখো, যদি বিল্ডিংয়ের কখনো বিষয় আসে, কোনো বিল্ডিংয়ের, অর্থাৎ যেমন আবার বলছে যে প্লেসেস আর ভিজিট ফর দ্য প্রাইমারি ইউজ, সেকেন্ডারি ইউজে যদি আসে তাহলে দা ইউজ হবে, বাট প্রাইমারি ইউজ আমি যাচ্ছি ওইটার কারণে, মুখ্য কারণ এটা, তাহলে আমরা দা ইউজ করব না। যেমন দেখো, স্কুল হতে পারে, স্কুল বিল্ডিং বা কলেজ, চার্চ, হসপিটাল, পার্ক, স্ট্রিট, এরকম আরও হতে পারে।
এক্সাম্পল হিসেবে দেখো উই গো টু স্কুল, সিম্পল কথা, উই গো টু স্কুল, এখানে কোথাও দা ইউজ করব না, কারণ আমরা যাচ্ছি স্কুলে, আমাদের মুখ্য কারণ স্কুলে যাওয়া, তাহলে আমরা দা ইউজ করব না। সেকেন্ড লাইনটার মধ্যে কী আছে দেখো, উই ওয়েন টু দ্য স্কুল, এবার স্কুলের সামনে দা ইউজ করা যায় কেন, কারণ আমাদের এটা প্রাইমারি কারণে যাচ্ছি না। উই ওয়েন টু স্কুল টু সি দ্য হেডমাস্টার, আমি তো যাচ্ছি হেডমাস্টারের সাথে দেখা করতে, দেখতে, হেডমাস্টারকে দেখতে, তো স্কুলটা আমি সেকেন্ডারি কারণে যাচ্ছি, তাই এটার সামনে আমি দা ইউজ করতে পারি এখানে। ওকে, গেল। থার্ড দেখো, যদি কোনো সিজনের কথা আসে, যেমন সামার, উইন্টার, স্প্রিং, অটাম, ওগুলার কোনো সিজনের সামনে আমরা দা ইউজ করবো না। যেমন সামার ইজ দ্য বেস্ট টাইম ফর পিকনিক। ওকে, সামার, এটার সামনে আমরা দা ইউজ করতে পারি না, ঠিক আছে। তারপরে দেখো, আচ্ছা এটার মধ্যে আরও কিছু এক্সাম্পল হতে পারে, যেমন ধরো নিউ ইয়ার্স ডে বা ক্রিসমাস, এটার মধ্যে নিউ ইয়ার ডে হতে পারে, নিউ ইয়ার ডে, বা একটা ধরো ক্রিসমাস, সেগুলোর সামনে আমরা দা ইউজ করবো না। ওকে, দা ইউজ করবো না। তারপরে দেখো, যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, যেমন হেলথ বা অনেস্টি বা ওয়েলথ, এগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে এগুলো তুমি মানে একটা ফিলিংস, এটাকে ফিলিংসের নাম, তো তার জন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, এটা বাজার থেকে কিনতে পাওয়া যায় না। হেলথ ইজ ওয়েলথ, তো এখানের মধ্যে এগুলোর সামনে আমরা দা ইউজ করবো না, করতে পারি না সাধারণত, যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যদি স্পেশাল কেস হয় তাহলে আলাদা কথা, বাট সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের সামনে দা ইউজ হয় না। ম্যাটেরিয়াল নাউন যদি হয়, তা সাধারণত ম্যাটেরিয়াল নাউন হয়, তার সামনে আমরা দা ইউজ করি না। স্পেশাল কেসে অন্য কথা, যেমন দেখো গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, সাধারণত বললো গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, তার সামনে কখনোই, এটা যেহেতু একটা ম্যাটেরিয়াল নাউন, যেমন গোল্ড, সিলভার, আয়রন, ডায়মন্ড, ওগুলোর সামনে আমরা দা ইউজ করবো না। যদি এরকম হয় কমপ্লিমেন্ট অফ ট্রানজিটিভ ভার্ব, যদি একটা সেন্টেন্সের মধ্যে ট্রানজিটিভ ভার্বকে কমপ্লিমেন্ট করা হয়, ঠিক আছে, ট্রানজিটিভ ভার্বকে কমপ্লিমেন্ট করা হয়, তাহলে ওগুলোর সামনে আমরা দা ইউজ করবো না। যেমন দে মেড হিম প্রেসিডেন্ট, এখানে কোথাও আমরা দা ইউজ, এখানে দা ইউজ করতে পারি না, প্রেসিডেন্টের সামনে আমরা দা ইউজ করতে পারি না। গেল। নেক্সট দেখো, যদি এরকম হয় কোনো মানে কমন নাউন আর তার সামনে যদি প্রিপোজিশন থাকে, কমন নাউন আর তার সামনে কি আছে প্রিপোজিশন, ওইখানেও আমরা দা ইউজ কখনোই করব না, ঠিক আছে। কমন নাউনের সামনে প্রিপোজিশন আর প্রিপোজিশনের সামনে দা ইউজ হবে না। যেমন সাধারণত হবে অ্যাট হোম, অ্যাট ডিনার, বাই ডে, বাই ট্রেন, এরকম সিম্পল হতে পারে। বাস এগুলোই তো নিয়ম, তাছাড়াও কয়েকটা নিয়ম আরও বাকি থাকে, সেগুলো দেখো বলে দিচ্ছি। মনে করো যদি এরকম কোনো গেম বা মিল এরকম কিছু আসে, যেমন ধরো ফুটবল হলো, ফুটবল, ঠিক আছে, কোনো গেম ফুটবল, যেমন উই লাইক টু প্লে ফুটবল, ঠিক আছে, উই লাইক টু প্লে ফুটবল, তখন ফুটবলের সামনে আমরা কখনোই দা ইউজ করব না, ঠিক আছে। ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, এরকম। বা এরকম যদি হয় ধরো ডিনার, উই হ্যাভ ডিনার বা ব্রেকফাস্ট অ্যাট ইউজুয়াল টাইম, তাহলে ওইগুলোর সামনে আমরা ডিনার হোক, ডিনার, বা ধরো আমরা ব্রেকফাস্ট, ঠিক আছে, ব্রেকফাস্ট হলো, ওইগুলোর সামনে আমরা কখনোই দা ইউজ করবো না, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা হতে পারে, যদি কোনো কিং বা কুইন এরকম কিছু নাম থাকে, মানে নাম আসলো, যেমন বললো কিং, কিং জর্জ, ঠিক আছে, JEORGE, জর্জ, ওইগুলোর সামনে আমরা দা ইউজ করবো না, ঠিক আছে, আমরা দা ইউজ করতে পারি না। তারপরে কি কুইন ধরো, যেমন কুইন ভিক্টোরিয়া, যেমন বললো কুইন ভিক্টোরিয়া, ওগুলোর সামনে আমরা দা ইউজ করবো না, কারণ এগুলো করা যায় না। ওকে, বাস এগুলোই আপাতত মানে রুলসের মধ্যে আছে, তো ম্যাক্সিমাম রুলস আমি এখানে ক্লিয়ার করে দিলাম। তোমরা মনে করার জন্য এটাকে আবার রিভাইজ করে দেখতে পারো ভিডিওটা, অথবা ওগুলোকে স্ক্রিনশট নিয়ে নোট করে নিতে পারো, তোমাদের জন্য সুবিধা হবে। এই ছিল পুরোটা চ্যাপ্টার। সো তারপরে শেষে থ্যাংক ইউ।